In which school have you studied, sir? Study. আজকের দিনে ইংলিশ মিডিয়ামে না পড়লে ফিউচারে বাইরের দুনিয়ায় একটু হলেও পিছিয়ে পড়তে হয়। কিন্তু এই ইংলিশ মিডিয়াম স্কুলের অ্যাডমিশনে কম্পিটিশনও হাই। শুধু স্টুডেন্টসরা নয়, এই প্রসেসে তাদের প্যারেন্টসদেরও বসতে হয় ইন্টারভিউতে। ইন্টারভিউ যারা নেন তারা কিন্তু প্রপারলি প্যারেন্টসদেরও অনেক ধরনের প্রশ্ন করেন এবং এর জন্য আগে থেকে প্রিপারেশন না থাকলেই বিপদ। স্টুডেন্টদের সাথে তাদের প্যারেন্টসদেরও তাল মিলিয়ে প্রিপেয়ার করতে হবে, আর আজকের এই ভিডিওটা সেই প্রিপারেশনকে পারফেক্ট করবে। যদি ভাবছেন ঠিক কি ধরনের কোয়েশ্চেন ইন্টারভিউয়াররা করতে পারেন বা কি ধরনের আনসারই বা তারা এক্সপেক্ট করেন, তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, কারণ আপনার বাচ্চার ভবিষ্যৎ কিন্তু অনেকটা আপনার উত্তরের উপরও ডিপেন্ড করবে। একটা স্মুথ অ্যাডমিশন প্রসেস কি করে এনশিওর করবেন সেটা জানাতেই এই ভিডিওটা ম্যাট্রিকুলার এডুকেশন নিয়ে এসেছে। স্কুলস কিন্তু শুধু বাচ্চাদেরই নয়, তাদের প্যারেন্টসদেরও ইভ্যালুয়েট করে। একটা স্কুল কেন কোনো চাইল্ডকে সিলেক্ট করবে? তারা শুধু একাডেমিক রেজাল্ট দেখে না, তারা চায় এমন প্যারেন্টস হু আর রেসপন্সিবল, কোঅপারেটিভ অ্যান্ড অ্যালাইনড উইথ দ্য স্কুলস ভ্যালুজ। প্রথমে যে প্রশ্নটা ইন্টারভিউয়াররা প্যারেন্টসদেরকে করে থাকতে পারেন সেটা হলো, why do you want to admit your child to this school? মানে আপনি আপনার বাচ্চাকে কেন এই স্কুলে ভর্তি করাতে চাইছেন? এটাতে আপনি এই ধরনের আনসার দিতে পারেন, we believe this school offers a well-rounded education combining academics, extracurricular activities and moral values, which is essential to our child's development. The structured learning approach and focus on creativity align with our expectations. এই ধরনের উত্তর কিন্তু আপনারা এইরকম প্রশ্নের সাথে দিতে পারেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এটা মাথায় রাখবেন, কখনোই জেনেরিক আনসার কিন্তু দেবেন না, লাইক ইট ইজ দ্য বেস্ট স্কুল ইন দ্য টাউন। রাদার আপনি বলুন যে কেন এই স্কুলটি ভালো। কিছু কুইক প্রো টিপস দিয়ে দিচ্ছি প্যারেন্টসদের জন্য, তারা কি করে সামনে বসে থাকা ইন্টারভিউয়ারকে আরো বেশিভাবে ইমপ্রেস করতে পারবেন। ফার্স্ট হচ্ছে কনফিডেন্স ইজ কি। গুড পশ্চার মেনটেন করুন এবং হেসে এবং পরিষ্কার স্পষ্টভাবে কথাবার্তার উত্তর দিন। সেকেন্ড হলো ড্রেস স্মার্টলি। ফর্মাল, সেমি ফর্মাল অ্যাটায়ার পরুন। ধরুন মহিলারা একটু কলারওয়ালা কুর্তি বা শাড়ি উইথ এনি ফর্মাল কাইন্ড অফ ব্লাউজ দিয়ে পরতে পারেন, এবং ছেলেদের ক্ষেত্রে আপনারা ফর্মাল প্যান্ট বা শার্ট ক্যারি করুন। আপনাকে ইন্টারভিউয়ার প্রথমেই যেটা জিজ্ঞেস করতে পারে সেটা হলো, টেল আস অ্যাবাউট ইউর চাইল্ড। এটা খুব ট্রিকি কোয়েশ্চেন, কারণ আপনার চাইল্ডকেই আপনি ওখানে ভর্তি করাতে নিয়ে গেছেন, তাই তার সম্বন্ধে জিজ্ঞেস করা এবং তার আনসারটা কিভাবে দেবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে শুধু আপনার বাচ্চার একাডেমিক্স নিয়ে কিন্তু কথা বলবেন না, ট্রাই টু টেল অ্যাবাউট হিজ অর হার হবিজ, কীরকম পার্সোনালিটি ট্রেটস হয়, কীরকম সোশ্যাল স্কিলস তার আছে, এই ধরনের জিনিসগুলোর উপরে ফোকাস করে এই আনসারটা দিন। ইন্টারভিউ যখন যাবেন সবসময় ট্রাই টু অ্যারাইভ আর্লি। পাংচুয়ালিটিটা বজায় রাখুন, কারণ সেটা আপনার ডিসিপ্লিনকে কিন্তু রিফ্লেক্ট করবে। অ্যান্ড সাথে আর একটা কথা মনে রাখবেন, বি পোলাইট অ্যান্ড লিসন কেয়ারফুলি। ইন্টারভিউয়ার যখন কথা বলবে তখন কিন্তু মাঝে ইন্টারাপ্ট করবেন না, বরং তার কথাটা শুনে তারপরে উত্তরটা দিন। ইন্টারভিউ যিনি নিচ্ছেন তিনি কিন্তু একটা বিষয় নিয়ে খুব কিউরিয়াস থাকবেন, দ্যাট ইজ ইয়োর প্যারেন্টিং স্টাইল। তাই নেক্সট যেটা তিনি জিজ্ঞেস করতে পারেন সেটা হলো, হোয়াট ইজ ইয়োর প্যারেন্টিং স্টাইল, কেননা এটা রিফ্লেক্ট করবে যে আপনার বাচ্চা কতটা ডিসিপ্লিন। সো আপনি এভাবে আনসারটা দিতে পারেন যে, উই বিলিভ ইন আ ব্যালেন্সড অ্যাপ্রোচ অ্যালাউইং ইন্ডিপেন্ডেন্স ওয়াইল সেটিং ফার্ম বাউন্ডারিজ। উই এনকারেজ ওপেন কমিউনিকেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি ইন আওয়ার চাইল্ড। স্কুল কিন্তু সেই সমস্ত প্যারেন্টসদেরই পছন্দ করেন যারা সাপোর্টিভ, ডিসিপ্লিন অ্যান্ড ইনভলভ ইন দেয়ার চাইল্ডস লার্নিং। তাই ক্লিয়ারলি সেটা এক্সপ্রেস করুন। কখনোই ডমিনেটিং বিহেভিয়ারটা কিন্তু তাদেরকে দেখাবেন না। আপনি যদি ডমিনেটিং বিহেভিয়ারের হন তাও কিন্তু এটা দেখাবেন না। ইন্টারভিউয়ারের সাথে যখন কথা বলতে যাবেন তখন শো ইন্টারেস্ট ইন দ্য স্কুল। কিছু স্পেসিফিক স্কুল প্রোগ্রাম যেটা আপনি অ্যাডমায়ার করেন সেগুলো নিয়ে কথা বলুন বারবার। বাচ্চাকে বাড়িতে টুকটাক তো সবাই প্রিপেয়ার করেন, তাই বাচ্চাকে প্রিপেয়ার করা নিয়ে এই প্রশ্নটা কিন্তু আসতেই পারে, বাট এটা কিন্তু ট্রিকি কোয়েশ্চেন, মাথায় রাখবেন। এখানে ইন্টারভিউয়ার কিন্তু আপনি কতটা ট্যালেন্টেড সেটা জানতে চান না, এখানে তিনি দেখতে চান যে আপনি অ্যাজ আ প্যারেন্ট কতভাবে আপনার বাচ্চাকে এঙ্গেজ রাখেন অ্যান্ড কীভাবে তাকে ডেভেলপ করেন। প্রশ্নটা এইভাবে আসতে পারে যে, হাউ ডু ইউ সাপোর্ট ইয়োর চাইল্ডস লার্নিং অ্যাট হোম।
সেখানে আপনি এরকম আনসার দিতেই পারেন, we engage our child in daily reading, problem solving activities and discussions about what they learn in school. We also encourage learning beyond textbooks through storytelling, puzzles and creative projects. এই প্রশ্নের উত্তরে স্কুল কিন্তু দেখতে চায় প্যারেন্টস কি আদেও অ্যাক্টিভলি এঙ্গেজ আছেন তার বাচ্চার লার্নিং প্রসেসে, সেটা কিন্তু ক্লিয়ারলি বোঝাতে হবে, আপনার আনসারে সেটা যেন রিফ্লেক্ট করে। বাচ্চাদের কথা বলানোর প্রিপারেশন কিন্তু অনেক আগে থেকেই শুরু করুন, কথোপকথনের মধ্যে একটা অভ্যেস গড়ে তুলুন। প্রতিদিন ইংলিশে কথা বলার একটা অভ্যেস করুন, বাড়িতে সহজ কথাবার্তা দিয়ে শুরু করুন। যেমন ধরুন ও যখন বাইরে থেকে ফিরে এলো বা স্কুল থেকে ফিরে এলো, তখন কিন্তু আপনি জিজ্ঞেস করতে পারেন হোয়াট ডিড ইউ ডু টুডে, মানে আজকে তুমি কি কি করেছো। আবার এটাও জিজ্ঞেস করতে পারেন যে হোয়াটস ইউর ফেভারিট ফুড অ্যান্ড ওয়াই, মানে তোমার প্রিয় খাবার কি এবং কেন। টেল মি অ্যাবাউট ইউর ফেভারিট কার্টুন ক্যারেক্টার, তোমার প্রিয় কার্টুন ক্যারেক্টারের সম্বন্ধে বলো। যত বেশি কথা বলবেন ওর মধ্যে কিন্তু তত বেশি কনফিডেন্স গড়ে উঠবে। টিচার্সরা কিন্তু বাচ্চাদের মধ্যে কি ভ্যালুস দিচ্ছে না আপনারা সেটা নিয়ে খুব কনসার্ন, তাই আরও একটা প্রশ্ন কিন্তু ইন্টারভিউয়ার জিজ্ঞেস করতে পারেন, দ্যাট হোয়াট ভ্যালুস ডু ইউ ওয়ান্ট টু ইনস্টিল ইন ইয়োর চাইল্ড, মানে আপনার বাচ্চার মধ্যে কী ধরনের ভ্যালুস আপনি দেখতে চান। এখানে আপনি এই ধরনের আনসার দিতে পারেন, উই ওয়ান্ট আওয়ার চাইল্ড টু গ্রো আপ উইথ অনেস্টি, কাইন্ডনেস, রেসপন্সিবিলিটি অ্যান্ড আ স্ট্রং সেন্স অফ ডিসিপ্লিন। We also encourage them to be curious and open-minded towards learning. নিজে যখন প্রিপেয়ার হবেন ইন্টারভিউয়ের জন্য, সাথে তো আপনার বাচ্চাকেও প্রিপেয়ার করবেন। প্রিপারেশনের সময় বাচ্চাকে একটা ছবি দেখিয়ে বলুন, এই ছবিটাতে তুমি কি দেখছো। ছোট একটা গল্প পড়ে জিজ্ঞেস করুন যে গল্পতে কি হয়েছিল, কি শুনলে তুমি গল্পতে। এতে বাচ্চার ভোক্যাবুলারি কিন্তু অনেক বেড়ে যাবে। বাচ্চাকে শেখান কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয়। প্রথমে ইমপ্রেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সবার জন্য। যেমন কারোর সাথে সকালে যদি দেখা হয়, বাচ্চাকে বলতে শেখান হাসি মুখে গুড মর্নিং। সেকেন্ড হলো কেউ কিছু জিজ্ঞেস করলে বলুন যে কমপ্লিট সেন্টেন্সে আনসার দিতে, যেমন শুধু ইয়েস বা নোতে আনসার না দেয়। থ্যাংক ইউটাকে একটা রেগুলার হ্যাবিটের মধ্যে মনে করিয়ে দিন। ইন্টারভিউয়ার কিন্তু এক্সপেক্ট করেন প্যারেন্টসদের থেকে যে তারা কিন্তু এই বিষয়ে অনেক রিসার্চ করে তবেই তারা বাচ্চাকে সেই স্কুলে অ্যাডমিশন করাতে চান, এবং এটাও জানতে চান কি অ্যাজ আ প্যারেন্ট আপনাদের মানে প্যারেন্টসদের স্কুলের থেকে কি এক্সপেকটেশন। তাই তারা এটা জিজ্ঞেস করতেই পারেন যে হোয়াট আর ইউর এক্সপেকটেশনস ফ্রম দ্য স্কুল, আপনাদের কি এক্স্যাক্টলি এক্সপেকটেশনস আমাদের স্কুলের থেকে। তাই তারা এটা জিজ্ঞেস করতেই পারেন যে আপনাদের এক্স্যাক্টলি কি এক্সপেকটেশন আমাদের স্কুলের থেকে। সেখানে আপনারা এই ধরনের আনসার দিতে পারেন, উই এক্সপেক্ট দ্য স্কুল টু প্রোভাইড আ নার্চারিং এনভায়রনমেন্ট ওয়্যার আওয়ার চাইল্ড ক্যান ডেভেলপ বোথ অ্যাকাডেমিক্যালি অ্যান্ড ইমোশনালি। We also hope for strong teacher-parent communication and opportunities for extracurricular growth. এখানে কখনোই বলবেন না যে আই এক্সপেক্ট মাই চাইল্ড টু গেট ফুল মার্কস। এই জায়গায় একটা হোলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলুন এবং সেটার উপরই ফোকাস করুন। বাচ্চাকে একটা কাজ করাতে পারেন, সেটা হলো আয়নার সামনে দাঁড়িয়ে তাকে কথা বলার প্র্যাকটিস করার। বাচ্চাকে বলুন আয়নার সামনে দাঁড়িয়ে উত্তর দিতে। আপনি ইন্টারভিউ হয়ে যান আর বাচ্চাকে প্রশ্ন করুন। আপনি ইন্টারভিউ হয়ে এই ধরনের প্রশ্ন করতে পারেন যে হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম, মানে তুমি তোমার ফ্রি টাইমে কি করতে ভালোবাসো। Why do you want to join this school? তুমি এই স্কুলেতেই কেন ভর্তি হতে চাও। এতে ওদের কনফিডেন্সও বাড়বে এবং কথা বলার একটা হ্যাবিটও তৈরি হয়ে যাবে। এই যে পুরো প্রসেসটা, এটা কিন্তু খুব মজাদার করে করতে হবে। এই প্রসেসটা যেন একঘেয়ে না হয়ে যায়, মনোটোনাস না হয়ে যায়। খেলার মাধ্যমে আপনি বাচ্চাকে শেখান। মক ইন্টারভিউ একটা খেলা আপনি বাড়িতে করতে পারেন বাচ্চাদের সাথে, এবং সেভাবে ওরা একটা প্র্যাকটিস করতে পারেন যে বাড়িতে আপনি শিক্ষক আর ছাত্র, টিচার এবং তার সাথে স্টুডেন্টের খেলা খেলুন। ফ্ল্যাশ কার্ড গেম খেলতে পারেন, মানে প্রশ্ন লিখে বাচ্চাকে কার্ড তুলতে দিন ও উত্তর দিতে বলুন। ইংলিশে রাইমস আর গান গাওয়াতে পারেন, তাতে ওর প্রনাউন্সিয়েশন এবং ফ্লুয়েন্সি বাড়বে। বাচ্চাকে শেখান কিভাবে কাম এবং কনফিডেন্ট থাকা যায়। যদি ভুল করে কোথাও উত্তর দিয়ে দেয় বা কোনো ভুল আনসার দিয়ে দেয়, তখন তাকে বলুন যে শান্ত থাকতে, টেক আ ডিপ ব্রেথ। এরকম কোনো সিচুয়েশন হলে বলুন বাচ্চাকে আনসার দিতে যে আই এম নট শিওর বাট আই উড লাভ টু লার্ন, মানে আমি এটা নিয়ে নিশ্চিত নই কিন্তু আমি এটার ব্যাপারে শিখতে চাই। স্কুল শুধু কিন্তু সঠিক উত্তর চায় না, বরং স্টুডেন্টের কনফিডেন্স অ্যান্ড আর্চ ফর লার্নিংও দেখতে চায়। বাচ্চাকে আর একটা জিনিস শেখান যে আই কন্ট্যাক্ট করে কথা বলতে। স্কুল চাই এমন স্টুডেন্টস যারা আই কন্ট্যাক্ট রাখতে পারে, মনোযোগ দিয়ে পুরো ব্যাপারটা শোনে এবং তারপরে উত্তর দেয়। স্পষ্ট ও ভদ্রভাবে কথা বলতে পারে, এটা কিন্তু একটা
প্রাইমারি জিনিস, এটা যেন সবাই করতে পারে। আপনার বাচ্চাকে বলুন তোমার প্রিয় গল্পটা বলতে, তার প্রিয় গল্পটা আপনি তার কাছে শুনতে চান, আর তাকে বলুন যে চোখের দিকে তাকিয়ে এই কথাগুলো মানে এই প্রিয় গল্পটা বলতে, তাতে তাদের এই আই কন্ট্যাক্টের যে হ্যাবিটটা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। ইন্টারভিউ দিন বাচ্চাকে কমফোর্টেবল ক্লোথস পরান, খুব বেশি জমকালো বা বেশি সাধারণ কিছু পরাবেন না, কটনের কিছু কমফোর্টেবল জামা কাপড় পরান, প্র্যাকটিস করান কিন্তু খুব প্রেশার দেবেন না। বাচ্চাকে এমনভাবে প্রস্তুত করতে হবে যেন এটা একটা খেলা মনে হয়, যদি ওরা মজা পায় তবে কিন্তু ওরা আরও বেটার করবে। এই প্রসেসটা একটা খুব সুন্দর প্রসেস। প্র্যাকটিস করতে করতে আপনি এবং আপনার চাইল্ড দুজনেই কিন্তু বিষয়টাকে এনজয় করে করুন। এনজয় করে করলে প্রসেসটা আরও স্মুথ হবে। তাহলে এটাই হলো সেই ম্যাজিক প্রসেস টু ক্র্যাক দ্য স্কুল ইন্টারভিউ।